তোমাদের সন্তানরা আব্বা বলে ডাক দিলে ভালো লাগে, কিন্তু ওই সন্তান যখন আস্তে আস্তে কথাটা ক্লিয়ার হয়ে গেল, বান্দা তুমি আমি আল্লাহর কালিমা শিক্ষা দিলা না, তাওহীদ শিক্ষা দিলা না, রিসালাত শিক্ষা দিলা না, তোমার সন্তানের কথা যখন স্পষ্ট হয়ে গেল, ওই সময় তোমার সন্তানকে সর্বপ্রথম তুমি শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সন্তান জন্ম নিয়েছে, কথা বলা শিখেছে, আপনার সন্তানকে সর্বপ্রথম বাক্য হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সর্বশেষ নবী সর্বশেষ মহামানব হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সন্তানকে সুবহানাল্লাহ শিক্ষা দেন, আপনার সন্তানকে আলহামদুলিল্লাহ শিক্ষা দেন, আপনার সন্তানকে আল্লাহু আকবার শিক্ষা দেন। আপনার এই ছোট্ট সন্তান, এই ছোট্ট সন্তান যখন এই বাল্যকাল থেকে যখন আল্লাহ বলতে শিখবে, সুবহানাল্লাহ বলতে শিখবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, এই সন্তান আল্লাহর হুকুম মানবে, এই সন্তান আপনার হুকুম মানবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমি যেমন আমার আল্লাহর হুকুম আমি মানি না, আমার কথা আমার সন্তান মানে না। হুজুর আমার সন্তান তো কথা শুনে না, হুজুর কথা শুনবে কেন? আপনি তো আপনার মালিক, আপনাকে রিজিক দিচ্ছে, আপনাকে সম্মান দিচ্ছে, আপনাকে সব কিছু ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে, আপনি এরপরেও তো আপনার মালিক আল্লাহর হুকুম তো আপনি মানেন না। আপনার সন্তান কেমনে মানবে? আপনার সন্তান তো মানা দূরের কথা, আপনার সন্তান আপনাকে আঘাত করবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা, মনে রাখবেন, সন্তান জন্ম নেওয়ার পর যখন 5-6 বছর বয়স হয়ে যায়, সর্বপ্রথম সন্তানকে ইসলাম শিক্ষা দিবেন, কালেমা শিক্ষা দিবেন, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ এটা শিক্ষা দেওয়ার পর আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। এরপর আপনার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলে ইসলাম এটা নিষেধ করে না। আপনার সন্তান ডাক্তার বানান, ইসলাম নিষেধ করে না। আপনার সন্তানকে আপনি জজ বানান, ইসলাম নিষেধ করে না। আপনার সন্তানকে একজন ব্যারিস্টার বানান, আল্লাহ নিষেধ করে না। কিন্তু সাবধান মুসলমান, সাবধান, সর্বপ্রথম ইসলামের হুকুম, ইসলামের বিধান শিক্ষা দিতে হবে। ওই সন্তান যদি জজ ব্যারিস্টার হয়ে যায়, ওই সন্তান যদি এমপি মন্ত্রী হয়ে যায়, ওই সন্তান কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, ওই সন্তান কোনদিন রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, ওই সন্তান কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ওই সন্তান কোনদিন মা বাবার গায়ে আঘাত করবে না। যখন আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা আপনি দিবেন না, মনে রাখবেন এই দুনিয়ার জীবনে আপনার অশান্তি, পরকালেও আপনার অশান্তি হবে। জোরে বলুন।